নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। এপি অকপট, অক্ষয় প্রতুল অকপট। আজ একটা খবর আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো গতকাল সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যে অন্যতম আন্দোলনকারী, অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। কেন? দেখুন, সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে যারা আছেন সরকারি পেনশন হোল্ডার, তাদের যে ডিএর যে মামলা, ডিএ নিয়ে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও রাজ্য পশ্চিমবঙ্গ সরকার এই ডিএর সমস্যা বা ডিএ বঞ্চনা থেকে এ রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও তার সুরাহা হয়নি। গতকাল সুপ্রিম কোর্টে, গতকাল 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা ছিল, শুনানি ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা আবার কালকে স্থগিত হয়ে গেছে, আবার পিছিয়ে গেছে। আগামী 8 তারিখ 6 তারিখ এভাবে ডেট চলছে। দীর্ঘদিন ধরে এই ডিএ মামলা আজ না কাল, কাল না পরশু করতে করতে এই চলছে। এমনিতেই বহু বিচার প্রক্রিয়ায় দীর্ঘায়িত হতে থাকে। গতকাল ডিএ মামলার যে শুনানি হলো না, বা আগামী আবার ডেট দেওয়া হলো, তার ফলে সংগ্রামী যৌথ মঞ্চ কি আশা করছে? তারা কি ডিএর সমস্যা নিষ্পত্তি হবে মহামান্য সুপ্রিম কোর্টে? সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে বসে, দীর্ঘদিন তারা ধর্ণা বসে আছেন, বসে যে কথাগুলো বললেন আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, আমাদের শহীদ মিনারের অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলের সামনে এলাম। আজকে অনেকেই আশা নিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হবে। যদিও প্রাথমিকভাবে শুনানি 11 তারিখে হওয়ার কথা ছিল, 26 তারিখে শুনানি না হওয়ার পরে, কিন্তু কোনো অজানা কারণে সেই শুনানি এগিয়ে আসে 1 তারিখে। আমরাও আশা করেছিলাম যে যখন 1 তারিখে নিয়ে আসা হয়েছে তখন নিশ্চয়ই একটা দ্রুত এই মামলাকে সমাপ্ত করার একটা ইন্টেনশন নিয়েই এই মামলাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে শুনানির সময় যখন উপস্থিত হলো তখন প্রচুর মামলার পেন্ডিং ছিল আজকের লিস্টের থেকেও, এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে মামলাটার শুনানি হলো না, এবং বিচারপতিরা নিজেরাই এটাকে পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন, এবং আলটিমেটলি এটাকে পিছিয়ে দেওয়া হলো। অনেকে বলবেন যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। আমরা সেরকম ভাবে অভিসন্ধি খুঁজতে যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে, আমি এটার পজিটিভ দিকটা যেটা দেখতে পাচ্ছি, যে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদেরকে নামিয়েও এই যে আইনি লড়াই, সেখানে বুক চিতিয়ে মামলাটাকে লড়বো সেই মানসিকতা দেখাতে পারছে না তারা। অর্থাৎ এই মামলাতে সরকার পক্ষ যে হারতে চলেছে সেটা তাদের বাঘা বাঘা আইনজীবীগুলো কিন্তু বুঝতে পারছে। এই মামলার যে ধারাবাহিকভাবে পিছিয়ে যাওয়া, সেখান থেকে আমার এইটুকুই মনে হওয়া, আমি এই অন্তত এটাকেই পজিটিভ হিসেবে দেখছি। তবে একটা কথা বলি, যে শুনানি হয়তো খুব বেশি দিন আর টানতে পারবে না, কারণ 12 তারিখ হয়েছে, 12 তারিখের পরে 26 তারিখে ডেট পড়েছে, 26 তারিখের পর 1 তারিখে পড়েছে, এখন 8 তারিখে পড়েছে। আমার মনে হয় যে 8 তারিখে শুনানি হবে, এবং সরকার পক্ষ থেকে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য পেশ হবে। যে কথা শুনে অনেকেই ভয় পাচ্ছেন যে সরকার পক্ষ থেকে বিশাল লম্বা বক্তব্য পেশ হবে, আমার মনে হয় যে আমি যদি ভুল না হয়ে থাকি, সরকার পক্ষ থেকে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়ার মতো খুব বেশি যুক্তি কিছু পড়ে নেই। সুতরাং অকারণে সেই সব কথা শুনে ভয় পাবেন না। আমার মনে হয় আমাদের কর্মচারীদেরকে জয়ের দোরগোড়ায় এসে পড়ে নিজেদের মধ্যে নেগেটিভিটিকে স্থান দেওয়া উচিত নয়। মামলাটা বিগত 3 বছর ধরে যে জায়গায় পড়েছিল সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে যেভাবে ফাস্ট ট্র্যাকে এটাকে ফেলা হয়েছে, তারপরে আর নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই। এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে এবং আমরা জিতব। আপনারা সকলেই আপনাদের
হৃত গৌরব এবং হৃত অধিকার ফিরে পাবেন, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু তার জন্য যে পজিটিভ অ্যাটিচিউড আমাদের পক্ষ থেকে প্রত্যেককে ধরে রাখতে হবে, আমি বলবো যে প্রত্যেকে সেই পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রাখুন। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে গোপাল সুব্রমণিয়াম যে থাকবেন কিনা, আমরা আগেই বলেছিলাম যে উনি জানিয়েছিলেন যে 8 তারিখ পর্যন্ত উনি থাকবেন না। উনি যে ধরনের আইনজীবী, আমরা যেটুকু বুঝেছি, আমাদের মামলাটা যখন ছিল তখন অন্য কোনো মামলাকে উনি রাখেননি, সমস্ত মামলাকে রিলিজ করেছিলেন। এখন প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে চলছে, সেই মামলা বাদ দিয়ে আর কোনো মামলাতে উনি থাকছেন না। আমাদেরকে উনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ওনার সওয়াল জবাব শেষ হলে উনি থাকবেন। খুব বেশি হলে সেটা 10 তারিখ পর্যন্ত আছে, তারপরে উনি ফ্রি থাকবেন। সুতরাং আমাদের মামলাতে ওনাকে পাওয়া যাবে। আমরাও চাই যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে এই মামলার যে সমাপ্তি, আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য, সেটা গোপাল সুব্রমণিয়াম স্যারের হাত ধরেই হোক। যদিও আমাদের রিটিন নোট অফ সাবমিশন যেটা রেডি করেছেন সেটা কিন্তু উনি রেডি করে দিয়েছেন, আমরা আরো কিছু পয়েন্ট সেখানে যুক্ত করছি, পরে সেটাকে সংশোধন করার কাজ চলছে, সেটাকে উনি করছেন। তবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ওনার ব্যস্ততা কাটিয়ে ওঠার পরেই সেই কাজটা হবে। আরেকটা কথা, অনেকে বলছিলেন যে শ্যাম দেওয়ানজি যে পয়েন্টগুলো তুলেছে সেই পয়েন্টের কাউন্টার আমরা কিভাবে করব। আমরা বলি যে আইনের যুক্তি দিয়েই তার পয়েন্টের কাউন্টার আমরা রেডি করেছি, আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সেটাকে ভাঙছি না। সেই পয়েন্টের কাউন্টার আমরা গোপাল সুব্রমণিয়ামজির মাধ্যমেই সেখানে কোর্টরুমে উপস্থাপন করব এবং রিটিন নোট অফ সাবমিশনেও সেগুলোকে আমরা বিশদে তুলে ধরব। আপনারা নিশ্চিত থাকুন, আমরা কোনো জায়গা ছেড়ে রাখছি না। সরকারের পক্ষ থেকে বলার খুব বেশি জায়গা নেই কিছু। এই মামলায় যে তারা হারবে সেটা জেনে বুঝেই এতদিন থেকে মামলাটাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে আমরা এডজাস্ট হয়ে পড়ি, আমাদের আর্থিক সঙ্গতে সীমাবদ্ধ হয়ে পড়ে, যাতে করে আমরা নামকরা কোনো আইনজীবী দিতে না পারি। আমার মনে হয় না যে কর্মচারী পক্ষও তার সরকারের সেই অভিসন্ধিকে সফল হতে দেবেন। আমরা আছি লড়াইয়ে। এই মামলায় কর্মচারীদের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম জি শেষ করবেন এবং সেটা আজকে কোর্টরুমে সেটা বিচারপতিরা বলেওছেন। দেখবেন যে 8 তারিখে সরকার পক্ষের বক্তব্য রাখার পরে গোপাল সুব্রমণিয়াম জির ডেট অনুযায়ী আবার ডেট ফিক্সড হবে। এই মামলাকে খুব বেশি দিন চলতে দিতে আমরাও চাই না। আমরা চেয়েছিলাম যে আজকে সরকার পক্ষ তাদের বক্তব্য পেশ করুক, কিন্তু সেটা তারা করেননি। যাই হোক, সেটা নিয়ে আমরা হতাশ হচ্ছি না। যেভাবে আমাদেরকে যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, নিজেদের ছুটি ছাড়া শেষ হচ্ছে, সেটা নিয়েও আমাদের সত্যি করে মাঝে মাঝে কষ্ট হচ্ছে, কিন্তু হতাশা নয়, আমরা কোনো সময় ভেঙে পড়ছি না। নেগেটিভ ভাবনাকে মাথা থেকে সরিয়ে দিন, কোনো সেটিং তত্ত্ব হয়েছে কিনা সেগুলোকেও মাথা থেকে সরিয়ে দিন। আমরা বলছি যে এই মামলায় জিতবো এবং সেই জয়ের মধ্যে দিয়েই যারা উল্টো রকম প্রচার করছেন তাদের মুখের উপরে জবাব হবে। জয়লাভ সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবে। আপনারা সাথে থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন অনেক বেশি করে। আর আরো একটা মানসিক প্রস্তুতি নিন যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে সেই রায়কে যাতে ইমপ্লিমেন্ট করানো যায়, তার জন্য সুবৃহৎ কর্মসূচির ঘোষণা যদি সংগ্রামী যৌথ মঞ্চ করে, সেই কর্মসূচিতে অন্তত পক্ষে 60% কর্মচারী পেনশনারকে পথে নামতে হবে। এটুকুই আবেদন। চলুন মুষ্টিবদ্ধ হাত রেখে হাতে হাত ধরে আমরা এগিয়ে যাই জয়ের পথে। রাস্তার আন্দোলনে যেভাবে 2019 রূপার বকেয়ার কিছুটা হলেও আদায় করতে পেরেছি, 2009 রূপার যে আইনি লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারকে হাতে পাওয়ার ব্যবস্থাও আমরা করব। সাথে থাকুন, লড়াইয়ে থাকুন, ভালো থাকবেন, নেগেটিভ ভাবনাকে বাদ দিয়ে। আজকের মতো এটুকুই। শেষ সৌজন্যে ঘোষ মেডিকেল, পালেশ্বরী সুপারমার্কেট, পালপাড়া, নদিয়া। শেষ সৌজন্যে ঘোষ মেডিকেল, পালেশ্বরী সুপারমার্কেট, পালপাড়া, নদিয়া। এই অংশের সৌজন্যে অমৃত শাড়ি মহল, 4 নম্বর টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে, শাড়ির সম্ভার।